পিণ্ডি নয়, আমরা কোনো পরাশক্তিকে বাংলাদেশের জনগণের দাবির বিপরীতে চলতে দিব না। দিল্লির প্রেসক্রিপশন, বিজেপির প্রেসক্রিপশনকে অনুসরণ করে আবারও উগ্র হিন্দুত্ববাদী ইসকনের মতো সংগঠনকে নিষিদ্ধ না করে বাংলাদেশে ছাত্রলীগ পুনর্বাসনের জন্য তাদেরকে সুযোগ করে দেন। আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে কুণ্ঠাবোধ করব না। দীর্ঘ 16 বছরের জুলুম নির্যাতনের মূলোৎপাটন করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগ ছাড়া আমরা সকলে একমত। আমরা সকলে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সুতরাং আমাদের ঐক্যবদ্ধ লড়াইয়ে আওয়ামী অপশক্তি ঢুকে যেন কোনোভাবেই অনুপ্রবেশ করে আমাদের ঐক্য নষ্ট করতে না পারে, সেজন্য আমরা সবাই একসাথে থাকতে রাজি আছি। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে জানাতে চাই, যেই মাটিতে ফেলানির লাশ এসেছে, যেই মাটিতে আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক শহীদ শরীফ ওসমান হাদি জীবন দিয়েছে, সেই মাটিতে কোনোভাবে দিল্লির আগ্রাসন মেনে নেওয়া হবে না। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে পৃথিবীর কোনো বহিঃশক্তি বাংলাদেশে হস্তক্ষেপ করবে আমরা মেনে নিব না। দিল্লি নয়, পিণ্ডি নয়, আমরা কোনো পরাশক্তিকে বাংলাদেশের জনগণের দাবির বিপরীতে চলতে দিব না। আপনারা দেখেছেন এই বাংলাদেশের সরকারি দল প্রত্যেকটা নেতা কর্মী কিন্তু জুলুম নির্যাতনের শিকার ছিলেন। বিরোধী দল প্রত্যেকেই গুম খুনের শিকার ছিলেন। এনসিপি প্রত্যেকেই হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন। সুতরাং সেই লড়াইয়ের জায়গা স্মরণ রাখেন, নিজেদের ভাগাভাগি করতে গিয়া জুলাই জনতাকে বিপদের সম্মুখীন করেন না। এই বাংলাদেশটা সবার, আমরা সবাইকে নিয়েই বাংলাদেশ গড়তে চাই। আমরা আপনাদেরকে স্পষ্টভাবে বলি, স্বরাষ্ট্রমন্ত্রী আপনিও জুলুমের শিকার হয়েছেন, শিলংয়ে গেস্ট হাউসে ছিলেন, সেটাও সত্য কথা। তারপরেও যদি আপনি জুলাইয়ের পক্ষে, জনতার পক্ষে, আপামর ছাত্র জনতার পক্ষে দাঁড়ান, আমরা আপনার পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। কিন্তু যদি আপনি কোনোভাবে দিল্লির প্রেসক্রিপশন, বিজেপির প্রেসক্রিপশনকে অনুসরণ করে আবারও উগ্র হিন্দুত্ববাদী ইসকনের মতো সংগঠনকে নিষিদ্ধ না করে বাংলাদেশে ছাত্রলীগ পুনর্বাসনের জন্য তাদেরকে সুযোগ করে দেন, আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে কুণ্ঠাবোধ করব না। আমরা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের নিষিদ্ধের দাবি জানাচ্ছি, পাশাপাশি সীমান্তে হত্যা জিরোতে নিয়ে আসার জন্য সরকারকে আলটিমেটাম দিচ্ছি। আগামী 1 মাস পর্যবেক্ষণ করব, ফেলানির মতো আর যেন কেউ সীমান্তে হত্যার শিকার না হয়, সেই দায়িত্ব শিলং ফেরত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটি কথা পূর্বেও বলেছি, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কোনো বক্তব্য দেওয়ার জন্য রাজনীতি করি না। তারেক রহমানকে গালি দিলে যেমন ছাত্র দলের কষ্ট লাগবে, শফিকুর রহমানকে গালি দিলে শিবিরের কষ্ট লাগবে, এটা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। সুতরাং আপনারা গালি গালাজের রাজনীতি বন্ধ করে বাংলাদেশের আপামর জনতার দাবি নিয়ে, জুলাই জনতার দাবি বাস্তবায়ন করে স্বাধীন সার্বভৌম ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের দিকে অগ্রসর হন। সম্মানিত উপস্থিতি, একটি কথা পরিষ্কার, মুসলমানরা তো পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত করে না। আজকে আমরা দেখতে পেলাম উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এবং বিজেপি পরিকল্পিতভাবে তারা গরু জবাইকে নিষিদ্ধ করতে যাচ্ছে। তারা গরু জবাই করতে দেব না। আমরা বাংলাদেশের জনগণকে বলবো, আগে যদি 10 লক্ষ মানুষ কুরবানি দিয়ে থাকেন, এবার 20 লক্ষ মানুষ প্রকাশ্যে কুরবানি দিবেন। ভারতের প্রতিটি রাজ্যের জনগণকে বলবো, মাসলুমদের জন্য একমাত্র আল্লাহ আছেন, আপনারা আল্লাহু আকবার বলে কুরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ফেলবেন। সুতরাং ঘরে ঘরে কুরবানি হবে। উগ্র হিন্দুত্ববাদী ইসকনের সকল অপচেষ্টা আমরা বন্ধ করে দিব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব প্রতিবাদ জানিয়েছি। আপনারা যদি মনে করেন আমরা একা, অল্প লোকজন, আপনারা বুকার স্বর্গে আছেন। জুলাই একা দাঁড়িয়েছিলাম, প্রেক্ষাপট এমন তৈরি হয়েছিল,
কামার কুমার জেলে চাষা মেহনতি মানুষ আমাদের পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। সুতরাং এই বাংলাদেশে আপা ফেরত আসবে সেই স্বপ্ন ভুলে যান। এই বাংলাদেশে ইনান সাদ্দাম র্যাগিং ট্যাগিং এর ছাত্র রাজনীতি ফিরে আসবে সেই স্বপ্ন ভুলে যান। ছাত্র শিবির ছাত্র দলের রাজনীতি করতে হবে জুলাইয়ের আঙ্গিকে। জুলাইকে উপেক্ষা করে বাংলাদেশের জনগণের জনরায়কে উপেক্ষা করে আগামীর বাংলাদেশে কোনো রাজনীতি হবে না, হবে না, হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা এখন একটি প্রতিবাদ মিছিল করব। আমাদের বিক্ষোভ মিছিল এখান থেকে শাহবাগের দিকে যাবে। আমাদের সেখানে কিছু ছাত্রনেতা বক্তব্য রাখবেন এবং তার মাধ্যমে আজকের এই কর্মসূচি সমাপ্ত হবে। আমরা বিক্ষোভ এখান থেকে শাহবাগের উদ্দেশ্যে যে সকল ছাত্রনেতারা বক্তব্য রাখতে চান তারা ব্যানারটা সামনে নিয়ে চলে